সংগ্রামী ভাইয়েরা আমার, আমি এই চাটমোহরের সন্তান। আমার নারী পোতা এই চাটমোহরের মাটিতে। আমি ঢাকার বুকে এই 17টি বছর আমার সমস্ত শ্রম ঘাম হরতাল অবরোধ থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমি কাজ করে গিয়েছি। আমার নামে মামলা অজস্র মামলা ঝুলছে। আমি ডিবি কার্যালয়ে রিমান্ড খেটেছি। আমি মামলার আসামি এখনো। আমি এই চাটমোহরের মেয়ে হিসেবে বলতে চাই, আজকে 17টা বছর, গত 17টা বছরে আমরা যেমন ঢাকাতে আন্দোলন করেছি, নিজেরা শিকার হয়েছি। এই চাটমোহরবাসী যারা বিএনপি করেছে, বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছে। কেউ ঠিক মতো ঘরে ঘুমাতে পারে নাই, কেউ ঠিক মতো তার দোকানে ব্যবসা করতে পারে নাই, ঠিক মতো প্রকাশ্যে চলাফেরা করতে পারে নাই। তাদেরকে বিভিন্ন জায়গায় বিতরণ করতে হয়েছে। এই 17টি বছর শেখ হাসিনার অত্যাচারে এই চাটমোহর, ভাঙ্গড়া, ফরিদপুর সহ সারা বাংলাদেশের মানুষ পালিয়ে বেরিয়েছে। আজকে সারা বাংলাদেশের 5,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। সারা বাংলাদেশের প্রায় এখন পর্যন্ত 2,000 নেতা কর্মী গুমের শিকার। এখনো পর্যন্ত সেই গুম পরিবারের সদস্যরা তাকিয়ে আছে, তাদের গুম সদস্যরা ফিরবে ঘরে। আমরা এমন একটি সরকার বিদায় করেছি, সেই ফ্যাসিস্ট আইনাঘর দেখতে হয়েছে, যেখানে দিনের পর দিন, বছরের পর বছর, যুগ যুগ ধরে চোখ বেঁধে নির্যাতনের শিকার হয়ে সেখানে কবরের মতো একটি রুমের ভিতরে তাদেরকে বন্দি দশা পার করতে হয়েছে। আমরা এমনও সরকার দেখেছি, সেই স্বৈরাচারী সেই 71 সালের যুদ্ধে যেমন দেখেছিলাম, ঝোপে জঙ্গলে নদীর কিনারায় পুকুর পাড়ে লাশ পড়ে থাকতে, আমরা এই ফ্যাসিস্টের যুগে আমরা সেটা দেখেছি। আমরা সেই ফ্যাসিস্টকে আর বাংলাদেশে আবার ফিরে কখনো আমরা সেটা চাই না। বিএনপি যতদিন বেঁচে থাকবে, এই ফ্যাসিস্ট কখনো বাংলাদেশে আর দাঁড়াতে দিবে না, কখনো প্রশ্রয় দিবে না, আশ্রয় দিবে না। আমরা শুধু এইটুকু জানি, এই বিএনপি 17টি বছর অনেক নির্যাতনের পর, অনেক ভাঙনের খেলা হয়েছে, বিএনপির একটি নেতা কর্মী এই বিএনপিকে ছেড়ে যায়নি দুঃসময়ে। আজকে বিএনপির এই প্রত্যেকটি নেতা কর্মী সারা বাংলাদেশে যারা আছে, সোনা পড়ে যেমন খাঁটি সোনা হয়, তেমনি বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আজকে খাঁটি থেকে খাঁটিতে রূপান্তরিত। এই বিএনপিকে ভাঙন করা, ভাঙন ধরানো আর কারো পক্ষে সম্ভব নয়। সারা বাংলাদেশে আমরা জানেন, এই উপদেষ্টা মন্ডলীর সদস্যরা এবং প্রধান উপদেষ্টা একটি নির্বাচনের রোডম্যাপ মৌখিকভাবে ঘোষণা করেছে। ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হতে যাচ্ছে। সারা বাংলাদেশে যেমন বিএনপির পক্ষ থেকে 300 আসনে প্রাথমিক পর্যায়ে কিছু কিছু জায়গাতে মনোনয়ন দেওয়া হচ্ছে। তারই ফলশ্রুতিতে পাবনা 3-এ, চাটমোহর, ভাঙ্গড়া, ফরিদপুরে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনাথ জনাব তারেক রহমান, তাদের নির্দেশনায় আজকে বিভাগীয় যারা দায়িত্বে আছেন, রাজশাহী আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য আছেন আব্দুল সালাম ভাই, এই রাজশাহী ডিভিশনের দায়িত্বে, ওনাদেরকে আমাদের প্রিয় নেতা দিক নির্দেশনা দিয়েছেন। পাবনা 3-এ আগামী দিনে আমাদের প্রাথমিক পর্যায়ে বাছাইকৃত ক্যান্ডিডেট কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাই। তুহিন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। তুহিন ভাই এগিয়ে চলো, রুমা আপার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চাটমোহরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমরা বিএনপি করি, আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছি। আজকে আপনারা জানেন, বিএনপির সাথে বেইমানি করে কখনো কেউ বাংলাদেশের মাটিতে টিকতে পারে নাই, ধূলিসাৎ হয়ে গিয়েছে, নিঃশেষ হয়ে গিয়েছে। আগামীতে এই হাসান জাফির তুহিন এই পাবনা 3-এ ধানের শীষের কান্ডারি, যারা এখনো পর্যন্ত এটি বোধগম্য নয়, যাদের ভিতরে এখনো পর্যন্ত জ্ঞান ফিরছে না, আশা করবো খুব শীঘ্রই তারা এই ধানের শীষের পতাকা তলে আবদ্ধ হবেন, ধানের শীষকে শক্তিশালী করবেন, ধানের শীষকে কিভাবে নির্বাচিত করা যায় সেটি করবেন। এবং আমাদের আপনারা জানেন যে হাসান জাফির তুহিন পাবনার একটি সন্তান। চাটমোহর, অনেকেরই প্রশ্ন আছে চাটমোহর, ভাঙ্গড়া, ফরিদপুরে তার জন্ম নয়, কি যায় আসে এখানে? হাসান জাফির তুহিন তো কোনো পাবনার সন্তান হওয়ার প্রয়োজন নাই।
চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরের সঙ্গে লড়ার প্রয়োজন নাই। হাসান জাফর তুহিন হচ্ছে সারা বাংলাদেশের ধানের শীষের কান্ডারি। ধানের শীষের জন্য এই বিএনপি করার জন্য হাসান জাফর তুহিনকে দিনের পর দিন কারাবরণ করতে হয়েছে, হাজার হাজার দিন পালিয়ে বেড়াতে হয়েছে, হাজারো শহ শহ মামলা ধারে নিয়ে এখন পর্যন্ত তার সেই মামলাগুলো তুলে নেওয়া হয়নি। হাসান জাফর তুহিন নিঃসন্দেহে একজন জাতীয় নেতা, শুধু নয়, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে তিনি নির্বাচন করতে পারেন। আমি মনে করি হাসান জাফর তুহিনকে যে পাবনা দিনে দেওয়া হয়েছে এটি চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরবাসীর জন্য একটি গর্বের বিষয়। এই ধরনের নেতারা যেখানে যায় সেখানে শুধু ফল দেয়, সেখানে শুধু মানুষকে উজ্জীবিত করে, দেশের উন্নয়ন করে, এলাকার উন্নয়ন করে। আমরা বিশ্বাস করি হাসান জাফর তুহিন আগামী দিনে এই চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরের উন্নয়নের জন্য একটি অগ্রদূত হিসেবে আমাদের পাবনা দিনে এসেছে এবং সেটি তিনি রক্ষা করবেন। এখন আমাদের একটি বক্তব্য, আগামী নির্বাচনে 8 মাস পর যে নির্বাচন হতে যাচ্ছে, আমাদের ধানের শীষের প্রার্থী হাসান জাফর তুহিন ভাইকে আমরা এই চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরে সকলে ঐক্যবদ্ধ হয়ে একত্রে ধানের শীষের পক্ষে নির্বাচনের মাধ্যমে তাকে ধানের শীষের প্রার্থী হিসেবে জয়লাভ করবো। এটি আমাদের উদ্দেশ্য, এটি আমাদের কাজ। সবাই একত্র হয়ে ইনশাআল্লাহ আগামী পরশুদিন ভাঙ্গুড়াতে আমাদের একটি কর্মী সভা আছে। সেই আজকে সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, হয়তো ওনাদের ভিতরে একটু বিভ্রান্তি থাকতে পারে, ওনারা হয়তো বুঝতে পারছেন না যে আমরা যেটা বলছি সেটা সত্য কিনা। আগামী পরশুদিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ভাঙ্গুড়ার প্রোগ্রামগুলোতে আসবেন এবং সেই দিনের প্রোগ্রামের মাধ্যমে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আসলে হাসান জাফর তুহিন পাবনা তিনের ধানের শীষের কান্ডারি এবং এই কান্ডারিকে আমরা জয়লাভ করবো ইনশাআল্লাহ। আবারও দেখা হবে এই চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরে যতক্ষণ না পর্যন্ত আর এই যে ফ্যাসিস্ট, আপনারা জানেন যে এই যে 8-9 মাস 10 মাস হতে যাচ্ছে, আমরা একটু দুঃসময় পার করে এসেছি। এখন পর্যন্ত অনেক ফ্যাসিস্ট ওই বিভিন্ন ইউনিয়নে আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা চালায়। আমরা শুধু বলতে চাই, আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো রক্তাক্ত কোনো রাজপথ চাই না। আমরা একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমরা শুধু এটি চাই। ইনশাআল্লাহ আগামী দেশে আমাদের লক্ষ্য। আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমরা সাংবাদিক ভাই বোনদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, অমর হোক, অমর হোক।